দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাণিজ্যিকভাবে কার্পাস জাতের তুলা চাষ শুরু হয়েছে। তুলা চাষে খরচে ৩ গুণ পর্যন্ত লাভের সম্ভাবনা থাকায় কৃষকেরা এবছর চাষে উৎসাহিত হয়েছেন। স্থানীয় কৃষকেরা জানান, তুলার ভালো ফলন ও লাভজনক হওয়ায় পরিবারের সচ্ছলতা বেড়ে যাচ্ছে। তুলা চাষ দেশের কটন শিল্পের জন্য গুরুত্বপূর্ণ, যা বিদেশের তুলার উপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ সামিউল ইসলামের প্রতিবেদনে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাণিজ্যিকভাবে কার্পাস তুলা চাষ এখন কৃষকদের মধ্যে নতুন উৎসাহ তৈরি করেছে। কৃষকরা জানাচ্ছেন, তুলা চাষে খরচের তুলনায় ৩ গুণ পর্যন্ত লাভবান হওয়া সম্ভব। ৫ নং খয়েরবাড়ির আকিলাপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ মোজাম্মেল হক উল্লেখ করেন, তিনি মোট ১ বিঘা জমিতে আগস্টের শুরুতে তুলার বীজ বপন করেছেন। এখন পর্যন্ত তার খরচ হয়েছে ১৫ থেকে ২০ হাজার টাকা এবং চলতি মৌসুমে তিনি ৩০ মণ তুলা বিক্রি করতে পারবেন, যার বাজার মূল্য প্রায় ১ লাখ টাকা। তিনি জানান, তুলা বীজ লাগানোর ৬ মাসের মধ্যে সম্পূর্ণ ফলন সংগ্রহ করা সম্ভব। তুলার ভালো ফলনের জন্য গড়ে তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক বৃষ্টিপাত ৬৩৫ থেকে ১০১৬ মিলিমিটার হওয়া উত্তম। এছাড়া উঁচু থেকে মাঝারি জমিতে চাষ করলে ফলন বেশি আসে। তুলা চাষের মাধ্যমে কৃষকরা জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারছেন এবং খরচের তুলনায় আয়ের পরিমাণ বেশি হওয়ায় আগ্রহ নিয়ে চাষ করছেন। মোজাম্মেল হক জানান, আগে কলা চাষে তেমন লাভ হয়নি, এবার তুলার মাধ্যমে তিনি ভালো ফলনের আশায় রয়েছেন। তুলা চাষ শুধু পরিবারের আয়ের উৎস নয়, বরং দেশের কটন শিল্পের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রথম আবাদ করেছি এলাকার মাধ্যমে খোয়ারবাড়ি ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের এদিকে প্রায় কৃষক তুলা চাষ করে। তারা প্রথমে বলে সে চাষ একেবারে লাভজনক। ওই শুনে আমি ৭৬ শতক জমি তুলা লাগাই। এতে বুঝতে পারি লাভজনক, তুলার ফলনও বেশ আছে। বাজার মূল্য প্রায় ৪,০০০ থেকে ৪২০০। এই খরচটা সম্পূর্ণ সরকার থেকে বহন করতেছে। সার, কীটনাশক, ঔষধ শুধু আমরা খ্রিস্টান দিয়ে খরচ করতে যাওয়া হয়। এটাই আগস্ট মাস থেকে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকবে। এটা প্রায় ৭ থেকে ৮ মাস, ৮ মাসের এটা ফসল। ৮ মাসের মধ্যে এটা শেষ হবে, সংগ্রহ করা শেষ হবে। এরপর অন্য ফসল চাষ করা যায়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।